মজুমদার, সবাই তাকে হারপেক মজুমদার নামে ডাকে কেন, সেই বিষয়টা আমরা একটু জেনে আসি। কি কারণে ইসলামের বিপক্ষে গিয়ে একটা সার্কুলার রাষ্ট্র ব্যবস্থা করতে চায়? ধর্ম নিরপেক্ষ এই নাস্তিকের চাওয়া একজন নারী যেন উলঙ্গ হয়ে চলতে পারে, সমকামিতায় যেন বাধা না থাকে। চলুন আমরা একটু তার মুখ থেকেই শুনে আসি। এই জামা কাপড় পরুক, যদি আইনের মধ্যে থাকে, কারো ইচ্ছা হলে বোরকা পরবে, কারো ইচ্ছা হলে স্লিভলেস জামা পরবে, হাফ প্যান্ট পরবে, ফুল প্যান্ট পরবে। এই হারপেক মজুমদার আলেমদেরকে নিয়ে সব সময় সমালোচনা করে যায় এবং তিনি নিজেও আলোচনায় থাকতে চায়। জীবন থাকতেও ইসলামী রাষ্ট্র পরিচালনা করতে দেবেন না তিনি মন্তব্য করেন। তার মুখ থেকেই শুনি। আমি আমার সমস্ত লড়াই করব ইসলামী যাতে রাষ্ট্র না হয় সেটার বিরুদ্ধে। আমি কোনোভাবে আমার দুঃস্বপ্নেও আমি কল্পনা করি না এই দেশটা একটা ধর্মভিত্তিক রাষ্ট্র হবে। ইসলামের বিপক্ষে লড়াই করে এই হারপেক মজুমদার একবার প্রেমে ছ্যাক খাইয়া হারপিক খেয়ে সুইসাইড করতে চাইছে। চলুন আমরা তার মুখ থেকেই শুনি। আমি মারা যেতে চাই। কেন নিঝুম এগুলো বারবার কেন বলতেছো? কেন করতে চাই? আমি তোমার জন্য মারা যেতে চাই। আমি কি দোষ করছি যে আমার জন্য মারা যেতে চাই? আমি তোকে ভালোবাসা বাঁধাতে চাই, তো তীব্র ভালোবাসা নিয়ে কেউ মারা যেতে পারে। এই ঘটনার পর থেকেই তাকে হারপিক মজুমদার বলা হয়। জানা গেছে তার এই প্রেমালাপ ছিল একজন আইরিশ বাঙালি মডেলের সঙ্গে। হারপিক মজুমদার লন্ডন প্রবাসী, লন্ডনে বসে মোকামিতা পরটিয়া এগুলা লন্ডন বসে প্রকাশ্যে আলাপ আলোচনা করে। ইসলামের বিপক্ষে না, 5ই আগস্টের গণ উত্থানে এর বিপক্ষে সে অবস্থান নেয়। ডাক্তার ইউনূস স্যার সহ 62 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ করছে এই হারপেক মজুমদার। অভিযোগ ছিল 5ই আগস্টে মানবাধিকার লঙ্ঘনকারী একদল জঙ্গি শেখ হাসিনাকে এই দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। নাস্তিক আবার টকশোতে এসে বলে অন্তর্বর্তী সরকার সংবিধানে নাই। তার মতে অন্যায়ভাবে একদল সন্ত্রাসী শেখ হাসিনাকে নাকি বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। গাধার ঘরের গাধা আমরা তো তারাই নাই, সে নিজে পালাইছে শাস্তির আওতায় আসার ভয়েতে। সাংবাদিক সাইদ আব্দুল্লাহ ভাই তাকে একটা টক শোতে হারপেক দেখাইছে, তাই তার পিছনের কথা মনে উঠে সে চেতে গেছে। আসলে সে এই জন্য দেখাইছে যে এই ধারণার আন্তর্জাতিক আদালতে কোনো মামলা নেওয়ার সংবিধান নাই। নাস্তিক গাদায় জানে না যে আন্তর্জাতিক আদালতে চাইলেই মামলা করা যায় না। এরকম কিছু নাস্তিক আছে দেশের বাইরে থেকে টকশো দেবে আর সাধারণ জনগণকে বিভ্রান্তিতে ফালাবে। নাস্তিকের কোন টকশোতে শুনে সাধারণ কোন জনগণ বিভ্রান্তিতে পড়বেন না। যে এদেরকে সৃষ্টি করছে তারই বিপক্ষে চলে গেছে। ইবলিশকেও এরা হার মানাইছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ফরাজি লিটন, এতিম।